নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের একটা কবিতা, যে কবিতার নাম হচ্ছে সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে কবিতাটি লিখেছেন সৈয়দ আলাওল। এই সিন্ধু তীরে কবিতার যে মূল কাব্যগ্রন্থ তথা যে কাব্যগ্রন্থে এটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে পদ্মাবতী। তৎকালীন সময়কার তথা মধ্যযুগীয় সপ্তদশ শতকের বিখ্যাত এবং সাহিত্যিক কবি, যাকে আমরা এখানে রাজা আরকানের রাজসভার একজন বিখ্যাত কবি ছিলেন তিনি, এবং সাহিত্যিক ছিলেন, যিনি সাহিত্যের জগতে একটা বিশাল পরিবর্তন ঘটিয়েছিলেন। তার কারণ হচ্ছে তৎকালীন সময়ের লেখকরা বেশিরভাগ দেবত্ববাদ তথা দেবতাদের নিয়ে আলোচনা করতেন সাহিত্যের জগতে, কিন্তু তিনি একদম অন্যদিকে তিনি মানবাধিকার অর্থাৎ মানুষের কথা তিনি বলার চেষ্টা করেছিলেন তৎকালীন সময়ে, এবং মানুষের প্রেম প্রীতি ভালোবাসা সামাজিক অবস্থান সেগুলোকেই তিনি বিশেষ করে তার আলোচনার মধ্যে উঠে এসেছে। তো বন্ধুরা, এই সিন্ধু তীরে কবিতাটি আসলে সৈয়দ আলাওলের বিখ্যাত কাব্যগ্রন্থ যে পদ্মাবতী, তার ৩৫ নম্বর খণ্ড, যে খণ্ডটার নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। এই খণ্ড থেকেই এই সিন্ধু তীরে কবিতাংশটি নেওয়া হয়েছে। এই সিন্ধু তীরে কবিতাংশের নামকরণ আমাদের লেখক তথা কবি সৈয়দ আলাওল তিনি নিজে করে যেতে পারেননি। এটা আসলে আমাদের বাংলা সঞ্চয়নের যে সংকলক রয়েছেন তারাই এর নাম দিয়েছেন সিন্ধু তীরে। এই এই কবিতার মধ্যে আমরা অনেকগুলো খণ্ড এবং অনেকগুলো পৌরাণিক ঘটনাও আমরা পাব, কিন্তু তিনি এই কবিতার কবিতার যে কাব্যগ্রন্থটা যে পদ্মাবতী, এই পদ্মাবতী তিনি হুবহু একটা হিন্দি কাব্যকে তিনি বাংলায় অনুবাদ করেছেন। তো অনুবাদ করলেও তিনি অনেক এই কাব্যগ্রন্থের মধ্যে নতুনত্ব আমরা পেয়েছি, অনেক কিছু তিনি বর্জন করেছেন, আবার এই কাব্যের মধ্যে তিনি অনেক কিছু সংযোজন করেছেন। ফলে এই সংযোজন এবং বিয়োজনের মধ্য দিয়ে তার এই পদ্মাবতী কাব্যগ্রন্থটি একটা বিখ্যাত কাব্যগ্রন্থে পরিণত হয়েছে। এই কাব্যগ্রন্থের মধ্যে আমাদের আলোচ্য বিষয় যে খণ্ডটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। আর এই কবিতাটাকে ভালো করে বোঝার জন্য আমাদেরকে বুঝে নিতে হবে তার পূর্বের ঘটনাটা। এক কথায় আমরা আমাদের পাঠ্যাংশের যে আলোচনা বিষয়টা বা আলোচ্য বিষয়টা রয়েছে তার আগের বিষয়টা হচ্ছে এরকম, আমাদের পূর্বসূত্রটা হচ্ছে এরকম। সিংহলের এক রাজা ছিলেন, তিনি সুখ পাখির মুখে সিংহলের চিতরের সরি ভুল বললাম, এখানে চিতরের যে রানা প্রতাপ সিং ছিলেন, তিনি সুখ পাখির মুখে সিংহলের এক রাজকুমারীর কথা শুনতেন। তার রূপ, তার সৌন্দর্য, তার গুণের কথা শুনে শুনে তিনি তার প্রেমে পড়ে যান। ফলে এক সময় কি হয়, তার প্রেমে মগ্ন হয়ে রাজা রানা প্রতাপ সিং তিনি কি করলেন, তার প্রাক্তন বলছি তার পূর্বের তো প্রথমা পত্নী নাগমতিকে ডিভোর্স দিয়ে তাকে ছেড়ে দিয়ে তিনি রওনা হলেন প্রায় ১৬০০ রাজকুমারকে নিয়ে সিংহলের উদ্দেশ্যে। তিনি যাওয়ার সময় সিন্ধু পার হবার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়লেন, কিন্তু তৎকালীন রাজা উড়িষ্যার রাজা তাকে নৌকা দিয়ে সাহায্য করলেন এবং শেষ পর্যন্ত তিনি সিংহলে পৌঁছালেন। সিংহলে পৌঁছে তিনি অনেক দিন অপেক্ষা করলেন এবং সেখানে গিয়ে অনেক ধরনের চেষ্টা এবং অনেক পরিশ্রম করার পর শেষ পর্যন্ত তিনি সিংহলের রাজকুমারী পদ্মাবতীর সঙ্গে তার দেখা হয়, সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পদ্মাবতী তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করেন এবং শেষ পর্যন্ত তাকে তার বাবা সিংহলের রাজা পদ্মাবতীকে চিতরের রাজা রানা প্রতাপ সিংকে বিয়ে দেন, এবং বিয়ে খুব ঘটাপটা করে হয় এবং অনেক সম্পত্তি ধন এবং গহনা তাকে দেন। এবং বিবাহ করে যখন রাজা রত্নসেন তার চিতরের উদ্দেশ্যে রওনা দিলেন, ঠিক সেই সময় এই সমুদ্র দেবতা এক ব্রাহ্মণের রূপ ধারণ করে রাজা প্রতাপ সিংহের কাছে গেলেন তাকে পরীক্ষা করবার জন্য, এবং বললেন যে রাজামশাই, আপনি আপনার এই শুভ দিনে তোমাকে স্বাগত জানাই এবং আমি একটা কথা বলতে চাই। বলো। যখন রাজকুমারকে
এই ব্রাহ্মণরূপী সমুদ্র যখন বললেন যে তোমার যা সম্পত্তি তুমি পেয়েছো, আজকের এই বহুল সম্পত্তির 1/3 কিন্তু আমাকে দিতে হবে, মানে 4 ভাগের আমাকে দিতে হবে, 4 ভাগের 1 ভাগ আমি নেব। তো প্রথম অবস্থায় তিনি বুঝতেই পারেননি যে আসলে এটা এক ব্রাহ্মণ হচ্ছে বহুরূপী রূপ ধারণ করেছেন, তিনি আসলে সমুদ্র দেবতা। না বুঝতে পারায় চিতোরের রাজা রানা প্রতাপ সিং তাকে বরখাস্ত করেন, তাকে বকেন, গালিগালাজ করেন এবং অপমান করে তাকে তাড়িয়ে দেন। এই মেজাজ ক্ষিপ্ত হওয়ার কারণে সমুদ্র দেবতা তিনি তার সমুদ্র যাত্রায় এক প্রাকৃতিক দুর্যোগ ঘটিয়ে দেন, ফলে সব কিছু মুহূর্তের জন্যে তছনছ করে দেন, তার জাহাজ সব কিছু ধ্বংস করে দেন। এবং শেষ পর্যন্ত যখন কোনো রকমে তার সখী এবং তার স্ত্রী রূপবতী স্ত্রী পদ্মাবতীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন তোমার রাজা রানা প্রতাপ, কিন্তু তখন আবার এই সমুদ্রই এক রাক্ষসের রূপ ধারণ করে তাকে হুঙ্কার দেন যে তোমাদের আমি সবগুলোকে বা সব কিছুকে আমি খেয়ে ফেলব। শেষ পর্যন্ত অসহায় অবস্থায় তিনি কোনো রকমে বাঁচার আপ্রাণ চেষ্টা করেন এবং একটা ভেলার মধ্যে সব কিছুকে ভেঙে যাওয়ার পরেও একটা ভেলার উপরে তিনি ওঠেন, কিন্তু সেই ভেলাটিও দ্বিখণ্ডিত হয়ে যায়। শেষ পর্যন্ত কোনো রকমে রানা প্রতাপ তার স্ত্রী পদ্মাবতী এবং তার 4 সখীকে একটা ভেলার উপরে তুলে ঠেলে দেন এবং নিজে আর একটা ভেলায় অন্যদিকে চলে যান। ফলে এখানে তাদের বিচ্ছেদ ঘটে যায় এই সমুদ্র দেবতার রোষের কারণে। তিনি ক্ষিপ্ত মেজাজে বললেন, শেষ পর্যন্ত যখন তিনি অসহায় এবং নীরব হয়ে গেলেন রানা প্রতাপ সিং, তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন কৃপার জন্যে এবং সেখানে সমুদ্র পাখি এসে তাকে উদ্ধার করলেন। এইদিকে ঝড়ের প্রবণ্ড জলের ঝাপটে তাদের দুজনের মধ্যে আর দেখা হলো না, কারণ এই সমুদ্র দেবতা অতি ক্ষিপ্ত হওয়া থাকায় তাদের দুজনের মধ্যে মিলন ঘটালেন না, বিচ্ছিন্ন করে দিলেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত তার পত্নী তথা পদ্মাবতী কোনো রকমে তার 4 স্ত্রী এবং এরা সবাই মিলে এই জলাশয়ের মধ্যে ভাসতে 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 একটা দ্বীপের কাছে গিয়ে পৌঁছলেন, যে দ্বীপে একজন সমুদ্রকন্যা যার নাম হচ্ছে পদ্মা। এখানে আমরা কিন্তু পদ্মাবতী যিনি ছিলেন সিংহলের রাজকন্যা, আর আমরা এখানে পদ্মা নামে আর একটা চরিত্র পাবো, যে চরিত্রটাও এই কবিতার মধ্যে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। সেই ক্ষেত্রে এই পদ্মা তিনি কিন্তু এই দ্বীপের কাছে উদ্যান তৈরি করেছেন, যে উদ্যানটা ছিল মায়াবী, ভালোবাসার স্থান। তিনি নিজে হাতে এই উদ্যানটাকে সাজিয়েছিলেন, বিভিন্ন রং বেরঙের ফুল এই উদ্যানে ছিল, যেখানে কোনো দুঃখ ছিল না, ক্লেশ ছিল না, শুধু এখানে আনন্দ আর ফুর্তি ছিল, যেখানে কোনো দুঃখ, মারামারি, দাঙ্গা এবং হিংসা এরকম কোনো রেস এখানে ছুঁতে পারেনি এই দ্বীপের মধ্যে। তো এই দ্বীপের মধ্যে যে তোমার হচ্ছে অরণ্য ভূমিটাকে তৈরি করেছিলেন তোমার পদ্মা তথা সমুদ্রকন্যা, তিনি কিন্তু প্রতিদিন রাতে তার বাবার রাজধানীতে থাকতেন এবং সকালবেলায় তার সখীদেরকে প্রতিদিন আসতেন এই উদ্যানে নাচ গান আনন্দ ফুর্তি করতে, এবং এখানে হেসে গেলে তার দিন পার হতো। তো এই জায়গাটা ছিল মনোরম সৌন্দর্য, সেখানে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল, যে ফলগুলো রসালো এবং যে ফল খেলে স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকার হতো। আবার অন্যদিকে আমরা দেখেছি যে গাছগুলো লাগানো হয়েছিল এই উদ্যানের চারিপাশে, সেই উদ্যানটাও ছিল, সেই গাছগুলোও ছিল কিন্তু সুলক্ষণ, সেই গাছগুলো প্রত্যেকটা কোনো না কোনো রোগের কাজে লাগতো। তো এইভাবে, এবং তার যে থাকার জায়গাটা, সেই জায়গাটাও গহনা সোনা হিরে মানিক মুক্ত দিয়ে গোটা উদ্যান যেন ঝলমলে করছিল। এখানে দুঃখের রেশ মাত্র নেই, এখানে শুধু হাসি খুশি, এখানে দুঃখ নেই, হিংসা নেই, দাঙ্গা নেই, মারামারি নেই, এখানে কোনো রোগ নেই। এরকম একটা উদ্যানের মধ্যে এই পদ্মা কন্যা পদ্মা সমুদ্রকন্যা তিনি দিনের বেলায় এসে সময় কাটাতেন তার সখীদেরকে নিয়ে। তো এরকম যেদিন এই ঘটনাটা ঘটে রানা প্রতাপ সিং এবং তার স্ত্রী পদ্মাবতীর সঙ্গে, তার এই স্ত্রীর ভেলাটা জলের মধ্যে, জলের উচ্ছ্বাসের মধ্যে ভাসতে 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 পৌঁছে গেল কোথায়, ওই দ্বীপটার কাছে, উদ্যানের পাশে। এই উদ্যানের কাছে এই দ্বীপে এসে ধাক্কা খেয়ে এরা 5 জনে মূর্ছা গেছে,
মানে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তো সকালবেলায় যখন সমুদ্রকন্যা তার রাজপ্রাসাদ থেকে তার এই উদ্যানের দিকে রওনা হয়েছেন, এরকম সময় তিনি আস্তে আস্তে রাস্তায় দেখছেন, এবার আমি তোমাদের প্রায় গল্পের মধ্যে ঢুকছি। তো এরকম জায়গা থেকে দেখা যাচ্ছে যে তিনি কয়েকজনকে অচৈতন্য অবস্থা তিনি দেখলেন। তিনি দেখে প্রথমে ভাবলেন এত অপরূপ সুন্দর একটা মেয়ে, তিনি হয়তো স্বর্গভ্রষ্ট হয়েছেন। দেবরাজ ইন্দ্র হয়তো তাকে অভিশাপ করে স্বর্গ থেকে নিচে ফেলে দিয়েছেন। তারপরে তিনি এটাও অনুভব করছেন যে কোনো রাজকন্যা হয়তো যাচ্ছিলেন, হয়তো মাঞ্জাসটা জলের ঢেউয়ে তোড়ে বা ঢেউয়ের কারণে জলে ধাক্কা খেয়ে তাদের হয়তো নৌকাটা বা ভেলাটা ভেঙে গেছে বা মাঞ্জাসটা ভেঙে গেছে। এখানে মাঞ্জাস বলতে পারো, মান্দাস বলতে পারো, দুটোই ঠিক। তো এই ক্ষেত্রে শেষ পর্যন্ত তিনি কাছে গিয়ে তার কেশ এবং তার রূপ দেখে তিনি নিজেই হতাশগ্রস্ত হলেন। এত অপরূপ সুন্দরী নারী তিনি প্রথমে অনুভব করলেন, বললাম যে তিনি প্রথমে মনে মনে অনুভব করলেন যে হয়তো এটা কোনো স্বর্গের রমণী হবে, না হয় কোনো রাজকুমারী হবে, হয়তো স্বর্গের রমণী স্বর্গভ্রষ্টা হয়েছেন, নচেত কোনো রাজকুমারী রাস্তার জলের উচ্ছ্বাসের ধাক্কা খেয়ে ভেলায় উচ্চ হয়ে পড়ে রয়েছেন এখানে ধাক্কা খেয়ে। তো শেষ পর্যন্ত তিনি তার কাছে গেলেন এবং তার বাবা, তিনি ভগবানের কাছে কৃপা, নিরঞ্জনের কাছে তিনি কৃপা চাইলেন যে ঈশ্বর ভগবান, আমার বাবার যে ভালো কাজগুলো করেছে, আমার বাবা যে ভালো মানুষ বা আমার বাবা যে ভালো কাজ করেছেন, এটার যে উপকার, এই উপকারের দ্বারা এবং আমার কপাল, আমার ভাগ্যটা যতটা ভালো এবং আমার বাবা যতটা মানুষের বা সবার উপকার করেছেন, এই এগুলোকে কাজে লাগিয়ে আমাকে তুমি একটু কৃপা করো যাতে আমি এই 5 জনকে বাঁচাতে পারি। তাই জন্য তিনি কি করলেন, সে তাদের কাছে গেলেন এবং তাদেরকে তুলে নিয়ে আসলেন। তারা 4 জনেই অচৈতন্য অবস্থায় পড়েছিল। তাদের মধ্যে যে মধ্যেখানে যে মেয়েটা ছিল, সেই মেয়েটাই তাকে আকৃষ্ট করেছিল তার রূপ দেখে, এবং তার চুলগুলো এলোমেলো রয়েছে, পোশাক পরিচ্ছদ এদিক ওদিক হয়ে রয়েছে, অজ্ঞান হয়ে রয়েছেন, এবং এটা দেখে তার মনে হয়েছে যে এটা একটা পুতুলের সমান, মনে হচ্ছে একটা পুতুল, যেটা ছবিতে যেরকম পুতুলের ছবি থাকে ঠিক সেরকম তিনি অনুভব করেছেন। শেষ পর্যন্ত তার কাছে গিয়ে দেখছেন যে তার কেশ বেশ এলোমেলো হয়েছে, তার চোখগুলো ঠিকরে বেরিয়েছে এবং পোশাক আশাকগুলো এদিক ওদিক চলে গেছে, কিন্তু তার শ্বাস একটু একটু করে বইছে। তো এই অবস্থাতে তিনি দ্রুত বেগে তার সখীদেরকে বললেন, তার যে সঙ্গে যারা ছিল, তার যারা সখীরা ছিল তাদেরকে বললেন, তাদেরকে নিয়ে এসে তাদেরকে শুকনো উদ্যানে নিয়ে আসা হলো এবং তারপরে তাদেরকে কাপড় দিয়ে ঢাকিয়ে দিয়ে শুকনো গামছায় মোছা হলো এবং আগুন জ্বালিয়ে তাদেরকে সেক দেওয়া হলো এবং তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে আপ্রাণ প্রায় 4 দণ্ড আপ্রাণ প্রচেষ্টা করার পর এই পদ্মা শেষ পর্যন্ত এই পদ্মাবতীকে বাঁচিয়ে তুললেন এবং নিজেকে সার্থক বলে বিবেচিত করলেন। আসলে এই কবিতার মধ্য দিয়ে আমাদের সৈয়দ আলাওল তৎকালীন সময়ের একজন লেখক, যিনি সাহিত্যের জগতে একটা ভিন্ন ধরনের স্বাদ আমাদেরকে দিয়েছেন। এই কবিতার মধ্যে এই চিতরের রাজা রানা প্রতাপ সিংয়ের সঙ্গে যে সিংহলের রাজকুমারী তথা পদ্মাবতীর বিবাহের এই ঘটনাটাকে এই সিন্ধু তীরে কবিতার মধ্যে স্থান পেয়েছে। আসলে এটা পদ্মাবতী কাব্যগ্রন্থের একদম যে খণ্ডের আলোচনার বিষয়, সেটা হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড এবং 35তম খণ্ড। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় হয়তো সবটুকু আমি বোঝাতে পারলাম না, তাই যদি তোমাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এই আমার ভিডিওটা দেখার পর, এবং অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং লাইক এবং কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটাতে যদি আপনারা তথা তোমরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আমার ভিডিওগুলো পাওয়ার জন্যে। সেই তো নমস্কার, আজ থেকে